নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হাতে মাখা পাবদা। রেসিপিটি এতটাই সহজ আর খেতে এতটাই লোভনীয় হয় যে আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। যারা নতুন রাঁধুনি, যারা মাছ ভাজতে ভয় পান, তারা খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে একে একে 5 পিস পাবদা মাছ নিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি পুরোপুরি বন্ধ করে রেখেছি। পাঁচ পিস পাবদা মাছ রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর ওই কড়াইতে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, 1 চামচ মতো রসুন বাটা নিয়ে নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি একটা গোটা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 5 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল দেওয়ার পর সব মশলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে দেখুন মাছগুলোর গায়েতেও মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এই কাজটি করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা এখন বন্ধ করে রাখবেন। গরম ভাতের সাথে এইভাবে হাতে মাখা পাবদা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। সব মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা গ্রেভিটা কতটা রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন। এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই সময় আমি গ্যাসটা অন করে 15-20 মিনিট মতো হতে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন হাতে মাখা পাবদা মাছ একেবারে রেডি হয়ে গেছে। এই সময় ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আপনাদের একটি চামচের সাহায্যে দেখাবো যে মাছটা কতটা নরম হয়ে গেছে। তো আপনাদের হাতে মাখা পাবদা মাছের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।